নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। ডিপ্রেশন, মানসিক অবসাদ এমন একটা জিনিস যেটা এখন সামাজিক পরিকাঠামোতে প্রতি লোকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কিন্তু এগুলো থেকে আমরা অতি সহজেই বেরিয়ে আসতে পারি যদি আমরা ঠিকমতো চোখ কান খোলা রাখি। ডিপ্রেশন কেন হয়? আমরা যেটা চাইছি সেটা যদি না পাই তখন কিন্তু হতে পারে আমাদের চাওয়াটা আমরা সঠিক চাইছি কিনা এবং সঠিকভাবে সে ব্যাপারটা আমাদের বোধগম্য হয়ে আমরা রিয়েলাইজ করে বলতে পারছি কিনা, সেটা যদি নিজের বিবেক বুদ্ধির দ্বারা বিচার করে চিন্তা করা যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন আসবে না। আবার দেখা যাচ্ছে একটা ছেলে স্কুলে যাচ্ছে, তাকে লম্বা ঘোড় দৌড়ে রেখে দেওয়া হচ্ছে, তার রেজাল্ট খারাপ হলে তাকে নানাভাবে বলা হচ্ছে তোর দ্বারা কিছু হবে না, ওর ছেলে এই করছে, এত নম্বর পেয়েছে, এই সব। কিন্তু আমরা যদি সে যেটা করেছে সেটাকেই যদি ভালোভাবে বুঝিয়ে বলে তাকে এনকারেজ করি, তার পরের পরীক্ষায় কিন্তু সে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং সে অবসাদ থেকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। আবার দেখা যাচ্ছে যে পাশাপাশি নানা রকম লোক আছে যারা নিজেদের ভেতরে নানাভাবে জটিলতা সৃষ্টি করে নিজেরাই কিন্তু ডিপ্রেশনে ভুগছে। এটার থেকে কিন্তু এমন কিছু ব্যাপার নয়। ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা মানুষকে তার মনুষ্যত্ব দিক থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু সে যদি ধীর স্থির ভাবে নিজে রিয়েলাইজ করে সে কিন্তু এই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবে। আপনি ধরুন কারো কাছে কোনো সৎ যুক্তি নিতে গেলেন, তিনি যে আপনাকে সৎ যুক্তি দেবেন এটা কিন্তু সঠিক নয়। তিনি আপনাকে ভুল বোঝাতে পারে এবং সে ভুল বোঝানোর দ্বারা আপনাকে তিনি মিসগাইড করতে পারেন এবং সেই মিসগাইডে আপনি যদি মিসগাইডেড হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সঠিক জায়গায় ফিরে আসতে যেমন সময় লাগবে, ক্ষতিটা কিন্তু আপনি আপনার নিজের করবেন, আপনি কিন্তু মানসিক অবসাদে চলে যাবেন। যেমন একটা ব্যাপার বলা যায় যে একতরফা কোনো জিনিস হয় না। যেমন আপনি যদি 10 জনের কাছে একটা রোগ হয়েছে ওপিনিয়ন নিতে যান, কেউ বলবে এটা করলে ভালো হয়, কেউ বলবে ওটা করলে ভালো হয়, আবার কেউ বলবে এই সবগুলো করলেই ভালো হয়। কিন্তু আপনাকে সঠিক বিচার ঠিক মতো করে আপনি যদি সঠিক পথে এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের ব্যাপার থাকছে না। যদি আপনি নিজের ব্যক্তি সত্তা হারিয়ে বিবেককে বিসর্জন দিয়ে লোকের কথায় চলতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপ্রেশন দিনে দিনে বাড়বে। এই ডিপ্রেশন বাড়ার ফলে আপনি অসুস্থ হবেন, দিনের পর দিন ঘুম হবে না, ভালো লাগবে না, লোকজনের সঙ্গে মেশা বন্ধ হয়ে যাবে এবং আপনি একাকিত্ব বোধ করে একটা বড় কোনো শরীর খারাপের দিকে এগিয়ে যাবেন। অতএব এই ব্যাপারগুলো সঠিকভাবে নিজেকে রিয়েলাইজ করে সঠিক পথে সেটাকে আপনি যদি ট্যাকল করতে পারেন তবে কিন্তু আপনার ডিপ্রেশন আসার কথা নয়। আপনি যেটা মনে করছেন উনি আপনার অসুবিধা করছে বা ওনার জন্য আপনার অসুবিধার জায়গাটা বাড়ছে এবং সেটা যে সঠিক নিজে না রিয়েলাইজ করে লোকের কথায় চললে আপনি কিন্তু টোটালি মিসগাইডেড হয়ে যাবেন। এবং সেক্ষেত্রে ঠিক একটা সংস্কৃতের একটা ছিল যে গল্প, যে এক ব্রাহ্মণ একটা ছাগলকে
পুজোর পরে বলি প্রদত্ত ছাগলকে বলিদান হয়ে গেছে, কাঁধে করে নিয়ে আসছে, তখন কয়েকজন ধূর্ত লোক তাকে চেষ্টা করলো যে বোঝাতে চাইলো যেটা ছাগল নয় কুকুর। বারবার বলার পরে সে কিন্তু ছাগলটাকে ফেলে দিয়ে গেল। নচেত আপনার অবস্থা এক্স্যাক্টলি এই রকম হবে। অতএব নিজে বিচার বুদ্ধি প্রয়োগ করে যারা আপনার হিতাকাঙ্ক্ষী তাদের সাথে আলোচনা করে এবং যেটা আপনি করছেন সেটা সঠিক করছেন কিনা, বা নিজে যেটা কষ্ট পাচ্ছেন সেটা আপনার কষ্ট পাওয়া উচিত কিনা, লোকে আপনাকে যেটা বলছে সেটা মেনে নিয়ে চলতে গেলে আপনার কিন্তু অনেক দেরি হয়ে যাবে এবং তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। যখন আপনি রিয়েলাইজ করবেন তখন কিন্তু অনেক দূরত্ব বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি যাকে নিয়ে ডিপ্রেশনের ব্যাপারটা চিন্তা করছেন সেটা কিন্তু সবকিছু ঠিক হলেও আপনি কিন্তু নিজে রোগী হয়ে যাবেন। একটা ব্যাপার বলা যেতে পারে, সঠিক চিন্তাধারা, সঠিক মনোবল এবং সঠিক লোকের সাথে মেশা এবং নিজে সঠিক পথে চলা, তাহলে কিন্তু আপনার ডিপ্রেশন কিন্তু কম আসবে। লোকের কাছে আপনি যত ওপিনিয়ন নেবেন তারা কিন্তু আপনাকে এত পরিমাণে মিসগাইড করে দেবে, আপনি কিন্তু সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আপনি কিন্তু নিজেই লুজার হবেন। তবে একটা ব্যাপার বলা যায় যে আপনি যদি মেডিটেশন করেন, আপনি যদি কাউন্সিলের কাছে যান কাউন্সিলিং করতে, কাউন্সিলারের কাছে, দ্যাট মিনস যারা আপনার মনের জোর বাড়িয়ে দেবে। যদি আপনি এমন কোনো হিতাকাঙ্ক্ষীর কাছে যান যে আপনাকে সঠিক পথ বাতলে দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপ্রেশন আসার কথা নয়। তবে সব ক্ষেত্রে এই সামাজিক পরিকাঠামো, এই যে ল্যাং মারামারি, দড়ি টানাটানি, আপনি ওপরে উঠছেন আপনাকে নামিয়ে দেয়া, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি ওপরে উঠে গেছেন ঠিকই, কিন্তু আপনাকে আবার নামতে হবে। আর আপনি যদি নিচে না নামেন সেক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। কারণ আমরা ওপরে যতই উঠি কিন্তু আমাদেরকে নিচে নামার ব্যাপারটা থেকে যায়। এরোপ্লেন যতই ওপরে উঠুক তাকে কিন্তু লোক পরিবহন করে নিচে নামতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে ডিপ্রেশন কেন হবে? আপনাকে সঠিক চিন্তাধারা নিলে এটা হওয়ার কথা নয়। আপনাকে নিজেকে মনে জোর করতে হবে। এবং একটা ব্যাপার, আমি যেটা চিন্তা করেছি সেটা লোকের উপরে চাপিয়ে দেবো, সে আমার চিন্তাধারায় চলবে, এটাও কিন্তু টোটালি ভুল ধারণা। অতএব নিজেকে রিয়েলাইজেশন, কাউন্সিলারের সাথে কাউন্সিলিং করা এবং সঠিক লোক, সৎ লোকের সাথে মেশা। কারণ এখনকার দিনে যা পরিস্থিতি, লোকে আপনাকে বিপদে ফেলে দিয়ে হাততালি দেবে এবং আপনি লুজার হয়ে মাথার চুল ছিঁড়তে থাকবেন। তবে নিজে যদি ঠিক পথে চলেন ডিপ্রেশন আসার কথা নয়। নিজের মনের জোর বাড়বে, নিজে একাই আপনি সবকিছু করতে পারবেন এবং নিজেরই অন্তর্চক্ষু ঈশ্বরই বলুন, কাউন্সিলারই বলুন, আপনার খুলে দেবেন। অতএব এগুলো চিন্তা ভাবনা করে চলা উচিত। নচেত কি হবে? রাত্রের দিকে ঘুম হবে না, একটা জিনিস মাথার ভিতরে কাজ করতে থাকবে, অন্য কাজে করার ইচ্ছা থাকবে না, খিদে মন্দা হবে, গ্যাস অম্বল বাড়বে, শরীরের ওয়েট কমতে থাকবে, লোকজনের সঙ্গে মেশা সার্কেলটা খুব ছোট্ট হয়ে যাবে। আপনি সবাইকে সন্দিগ্ধ চিত্তে দেখার ফলে, কারো সাথে আপনি মিশতে না পারার ফলে আপনি অসুস্থ হয়ে একাকিত্বের জায়গায় যাবেন। সেটা করবেন কেন? আপনাকে নিজেকে বুঝে সঠিক পথে চলে তাদেরকে উত্তর দিতে হবে যে তোমরা আমাকে সঠিক পথ দেখাওনি, আমি নিজেই নিজের সঠিক পথ দেখেছি। এইসব সমস্যাগুলো যদি ডিপ্রেশন থেকে থাকে, আলোচনা সাপেক্ষে কাউন্সিলিং করা এবং সর্বোপরি এমন কিছু জায়গা আছে সেখানে যেখানে ধর্ম আলোচনা, সেখানে যা। যেমন এমন কিছু জিনিস দেখেছি ব্রহ্মকুমারীতে, ওদের যে রাজযোগ হয় সেখানে
ওরা যেগুলো ক্লাস নেয় সেখানে দিয়ে দেখিয়ে এমনভাবে মানুষকে মোটিভেট করে পরিবর্তন করেছে যেটা টু মাচ ঈর্ষণীয়। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে স্বাভাবিক জীবন ছন্দে ফিরিয়ে আনতে হোমিওপ্যাথি কিন্তু খুব ভালো কাজ দেয়। এক্ষেত্রে অ্যাথুজা সাইনেপিয়াম, জেলসিমিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম, কোফিয়া, নাক্স ভূমিকা, কার্বোভেজ ইত্যাদি পোটেন্সি দারুণ কাজ দেয়। প্যাসিফ্লোরা মাদারও দারুণ কাজ দেয় এবং ক্যালিফস 3x বা 6x দারুণ কাজ দেয়। অ্যানাকারিয়াম আবার সন্দিগ্ধ চিত্তকে খুব তাড়াতাড়ি রিভাইভ করায়। তবে কখনোই রোগের নাম, লক্ষণ, ওষুধ জেনে কোনো ওষুধ না ব্যবহার করে আপনি কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি কিন্তু ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।